প্রত্যেকেরই পরিচয় পত্রের প্রয়োজন আছে। এখানে আমরা ভারতবর্ষে বসবাস করছি, আমাদের পরিচয় আছে, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলি আমাদের পরিচয়। কিন্তু যখন আমরা এখান থেকে চলে যাব, ওখানকার পরিচয় কোথায় পাবো? ওখানকার পরিচয় তৈরি করতে হবে। বৈতরণী ঘাট পার হইতে ওখানে পরিচয় লাগবে। সেদিন যদি পরিচয় দিতে না পারি, ওই বৈতরণী ঘাট আর পার হতে পারবো না, এ বাড়ি থাকতে হবে। ওখানকার পরিচয় কি? যদি বলে কড়ি দাও, পার হয়ে যাও, বলছে প্রভু কড়ি তো আনতে পারিনি। তা কড়ি যদি আনতে না পারে, তা তোমাকে যে পাঠিয়ে দিলাম তুমি কি কি করলে? বলছে অনেক কিছু করেছে, ছেলেমেয়ের বাড়ি করে দিয়েছি, চাকরি করে দিয়েছি, 4 তলা বিল্ডিং করে দিয়েছি। তাহলে তুমি এতগুলি করলে, আর এখানকার জন্য বলে এটা তো করতে পারিনি, তাহলে পারো আর হতে পারবে না। তাহলে ওখানকার পরিচয় কি? আপনি কতদিন সাধু সঙ্গ করলেন, কতদিন ভগবানের নাম করলেন, কতদিন প্রণাম করলেন, ওটা হচ্ছে আপনার পরিচয়। এই যে আজকে সকাল থেকে শুরু হয়েছে হরিকথা, এখানে বসে বসে যারা হরিকথা শ্রবণ করছে, চিত্রগুপ্ত খাতায় লিপিবদ্ধ করে রাখছে, ওটা কেউ বুঝতে পারবে না। সবাইকে ঘুষ খাওয়ানো যায়, চিত্রগুপ্ত ঘুষ কোনোদিন নেয় না। যেটুকু করবে সেইটুকুই লিখে রাখবে। তাহলে ভগবানকে দিলে, ভগবান যদি দেয় তা নিয়ে শেষ করতে পারবে না। আর মানুষ দিলে কুলায় না, ভগবান দিলে ফুরায় না। এটা হচ্ছে ভগবানের কৃপা। তো ভগবান কৃপা করে আপনার এই ধরাধামে পাঠিয়ে দিয়েছেন। কিসের? মানুষ রূপে। আমরা প্রত্যেকেই মানুষ। তাহলে এই চরাচর জগতে সর্বশ্রেষ্ঠ জীব কারা? মানুষ। মানুষের উপরে আর কোনো জীব নেই। তাহলে এই মানব জীবন সর্বজীবনের সার। দেবতারাও বাঞ্ছা করে মানুষ সেবা। দেবতার জন্মটা দুর্লভ জন্ম নয়। কেন? দেবতারা বলে, হে প্রভু, আমাদের কেবল মানব জন্মটা দাও, কারণ মানব জন্মেই কেবল হরি ভজন করা যায়, মানব জন্মে কেবল ভগবানকে প্রণাম করা যায়, মানব জন্মে ভগবানকে ডাকা যায়। এই জন্য সংসারটা সুখে বলেছে কেন? সংসারে কেবল হরি ভজন করা যায়। এই যে আমরা রান্না করি, মায়েরা রান্না করেন, আচ্ছা প্রত্যেকেই রান্না করেন, এই রান্না কি ভগবানের সেবায় যায়? দিতে পারি না। কেন? তাহলে আমার রান্না দিয়ে পুণ্য হলো না। যে রান্না খেলে পুণ্য হয় না, ওই রান্না যদি ঠাকুরকে দিলেন হয়, তাহলে পুণ্য সঞ্চয় হয়, সেবা। তাহলে সবাই তো দিতে পারে না। এই জন্য চেষ্টা করতে হবে আমার রান্না যাতে বৈষ্ণবে পায়, আমার রান্না যাতে ঠাকুর ঘরে যায়, তাহলে আমার মানব জন্ম ধন্য হবে। এই জন্য গীতায় বলা আছে, যজ্ঞাশিষ্ট শীন সন্ত, যে এই আমার দ্রব্য, ফল মূল যা কিছু এই জগতে আছে সব তো আমি দিয়েছি। এই আমার দ্রব্য যারা আমাকে না দিয়ে খাচ্ছে, তারা চুরি করে খায়। এই টাকা পয়সা ধন সম্পদ চুরি করা নয়, আমার বস্তু আমাকে দিয়ে খায় না, ওরাই চুরি করে খাচ্ছে। এই জন্য শাস্ত্রে বলেছে যে যা কিছু ধন সম্পদ টাকা পয়সা পেয়েছি, এটা আমার কর্মের জন্য। এটা আগে যেটা করেছিলাম চরাচর চক্রপথ লাইনে এখন পেয়েছি, এবার যেটা করবেন পরবর্তীকালে পাবেন। কারণ আগে কর্ম করেছেন বলে ভাগ্যবান হয়েছেন। কারো ভাগ্য কেউ গড়ে দিতে পারে না, ভাগ্য নিজে তৈরি করতে হয়, তবেই তো আপনি ভাগ্যবান হবেন। অনেকে বলে না ছেলেটা ভাগ্যবান,
কি করে ভাগ্যবান হলো? ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, অফিসার, ডাক্তার। ও ভাগ্য করেছে দেখে হয়েছে, সবাই তো হয় না। তো ভাগ্যটা কোথায় পেল? ও কর্ম করেছে বলে ভাগ্যবান হয়েছে। এবার ওই ভাগ্য পেয়ে যদি এবার ভুলে যেয়ে ভগবানকে ভুলে যায়, পরের বার আর ভাগ্যবান হতে পারবে না। তারপরে বারে অন্য জায়গায় জন্ম নিতে হবে। নিতাই গৌরানন্দ হরে কৃষ্ণ। ভিডিওটা বন্ধ হয়ে গেল। তাহলে ভাগ্য আমাদের এখানে তৈরি করতে হবে। কি করে? হরিনাম করে। তাহলে কলিযুগে কোনো সাধন ভজন, যাগ যজ্ঞ, তপস্যা এগুলি নেই। সত্যযুগের মানুষ ধ্যান করেছিল, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করেছিল, দাপর যুগের মানুষ পূজা অর্চনা করেছিল, আর কলিযুগে কেবল হরিনাম। বলছে কলিজীবের তো আয়ু কম, অল্প। কলিজীবের পরমায়ু 100 বছর। সত্যযুগের পরমায়ু কত ছিল? 1 লক্ষ বছর। 70 থেকে যখন ত্রেতা আসলো, ওই লক্ষ থেকে একটা শূন্য কেটে দিল, হয়ে গেল 10,000 বছর। এবার ত্রেতার থেকে যখন দাপরে আগত, ভগবান চিন্তা করলেন আয়ু সংখ্যাটা আরো কমাইতে হবে, আরো একটা শূন্য কাটলেন। কত হইল? 1000 বছর। দাপর যুগের মানুষ 1000 বছর বেঁচে ছিলেন। এবার দাপরের থেকে যখন কলি আগত, ভগবান আরো চিন্তা করলেন কলিজীবের আয়ুটা আরো কমাতে হবে, আরো একটা শূন্য কেটে দিলেন। 1000-এর একটা শূন্য কাটে কত হয়? 100 বছর। তাহলে কলিজীবের পরমায়ু 100 বছর। তাহলে এই জন্য কলিজীবের, কলিযুগে হরিভজন করার সময় নেই। এরা কখন খাবে, কখন ঘুমাবে, কখন রোজগার করবে। এই জন্য শাস্ত্রে বললেন 10 পাশে মিলে গৃহেতে বসিয়া কীর্তন করো সবে, হাতে করো তালি দিয়ে। নিতাই গৌরানন্দে হরি হরি। এরা এই নামকে আশ্রয় করে। এই নামের কোনো নিয়ম নেই। আপনি খাইতে খাইতে বলতে পারবেন, পথ চলতে চলতে বলতে পারবেন, আপনি যে কোনো কাজে যুক্ত থাকে তাও বলতে পারবেন, ঘুমাতে ঘুমাতে বলতে পারবেন। এইভাবে বললেই কলির জীবের মুক্তি হয়ে যাবে। নিতাই গৌরানন্দ হরি হরি। এই জন্য কলিযুগকে ধন্য বলেছেন। কলিতে চৈতন্য মহাপ্রভু জীবকে ভেলকি দেখাতে আসেননি, চেতনার বস্তু নিয়ে এসেছেন। কারণ এই হরিনাম কোনো নাটক নয়, এটা কোনো নোবেল নয়, এটা কোনো বিনোদনের বস্তু নয়, এটা টাইম পাস করার বিষয় নয়। হরিনাম হচ্ছে চেতনা। হরিনাম শুনলে মানুষের চেতনায় জাগ্রত হবে, বিবেক চেতনা। যতক্ষণ মানুষের বিবেক চেতনা জাগবে না, ততক্ষণ পর্যন্ত সাধু সঙ্গে ছুটে যাবে না। তাই এই সাধু সঙ্গে আসার উদ্দেশ্য কি? সাধু সঙ্গে আসলে আমাদের হৃদয় পবিত্র হবে। মন যখন পবিত্র হবে, মন যখন শান্ত হবে, তখন আমাদের ভগবানের কথা স্মরণ করলে আমাদের মন শান্ত হয়ে যাবে। মন অনেক সময় চঞ্চলতা হয়ে যায়। তা যখন মন চঞ্চল হয়ে যায়, তখন দেখবেন কোনো জায়গা ভালো লাগে না। তখন কি করতে হবে? শাস্ত্রে বললেন মন যদি চঞ্চল হয়ে যায়, এই মনকে শান্ত করতে গেলে বসে বসে এই যে 16 নাম 32 অক্ষর তুমি এক মনে করবে, এই চঞ্চল মন শান্ত হয়ে যাবে। আর যখন শান্ত হয়ে যাবে, তখন তুমি যে কাজ করবে সেটাই ফলবে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এই জন্য মন শান্ত না হলে কোনোটাও কাজ সফল হবে না। পড়াশোনা করলে মন দিয়ে করতে হয়,
টাকা পয়সা রোজগার করলে মন দিয়ে করতে হয়। মন যদি আনমনা হয়ে যায়, রান্না করবেন মন দিয়ে, কিন্তু মন যদি দুই রকম হয়ে যায় দেখবেন লবণ বেশি হবে, হলুদ বেশি হবে। তাই এই জন্য এই হরিনাম করলেও মন দিয়ে করতে হবে। চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে আসলেন, দুই হাত তুলে কলির জিরে ডাকলেন, ওরে কলির জীব, তোদের কোনো ভয় নেই, আমি দুই হাত তুলে ডাকছি। ভগবান কোনো যুগে দুই হাত তোলেননি, কিন্তু কলিযুগে এসে তিনি দুই হাত তুলে ডাকলেন, নিতাই গৌরানন্দে হরে হরে। কেন ডাকলেন? চৈতন্য মহাপ্রভু সকল ভক্তকে বলছে হরিনাম করো, কলিতে নাম ছাড়া কোনো আর ধর্ম নাই, তোমরা সবাই হরিনাম করো। কিন্তু নিজের মা শশী মাতা তাকে বলে না, তাকে কোনোদিনও বলে না তুই একবার হরিনাম কর মা, কলিজীবের হরিনাম ছাড়া উদ্ধার নাই। কেন বলেনি? বলেনি এই কারণে, তার মা বৈষ্ণব অপরাধ করেছিল বলে। এই শশী মা বৈষ্ণব অপরাধ করেছিল বলে কোনোদিন তাকে হরিনাম করতে বলে না, সবাইকে বলে। কি করে? শশী মাতা 10 জন মায়ের সন্তানের মা ছিলেন। এই যে কলিযুগে অদ্বৈত প্রভু, ইনি কে? স্বয়ং ভোলানাথ। স্বয়ং ভোলানাথ কলিতে হলেন অদ্বৈত প্রভু। একদিন অদ্বৈত প্রভু ওই যে তুলসী গঙ্গায় ভাসিয়ে দেয়, আর ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু তুমি কবে আসবে? তুমি না আসলে হরিনাম প্রচার করা যাবে না। আর শশী মাতা গঙ্গার জলে গিয়ে স্নান করতে যায়, সেই তুলসীর পাতা মা গঙ্গার ঢেউ খেলতে খেলতে ওই শশী মায়ের কোলে গিয়ে পৌঁছে গেল। কিন্তু এক এক করে সন্তান জন্মগ্রহণ করল। অদ্বৈত প্রভু তিনি বলেছিলেন, যিনি এই শচী মাতার গর্ভে আসবেন, আমি প্রণাম করলে যিনি থাকবেন, তিনি এই জগতে হরিনাম প্রচার করবেন। এক এক করে প্রণাম করেছিল। শচী মাতার 8টি সন্তান মরে গিয়েছিল। 8টি সন্তানকে প্রণাম করেছিল, ওই 8টি মরে গেছে। এবার নবম সন্তান বিশ্বরূপ, তাকে প্রণাম করেছিল, তিনি মরেনি। কিন্তু 16 বছর পর তিনি আর থাকলেন না, তিনি সন্ন্যাসীর দলে চলে গিয়ে আর কোনোদিন ঘরে ফিরলেন না। তাই শেষ সন্তান যখন নিমাই হলো, সেই নিমাইকে প্রণাম করতে গিয়েছে। আর যেই প্রণাম করতে গিয়েছে, শশী মাতা বলে উঠেছে, অদ্বৈত তুমি আর প্রণাম করবে না, কেননা তুমি প্রণাম করে আমার 8টি সন্তান মরে গেল। নবম সন্তান বিশ্বরূপ, তাকে প্রণাম করে সে সন্ন্যাসে চলে গেল। আর আমার একমাত্র শেষ সন্তান নিমাই, তোমাকে আমি প্রণাম করতে দেব না। তুমি অদ্বৈত নাও, তুমি দৈত্য, তোমার প্রণামে আমার সন্তান মরে যায়। এই কথাটা বলেছে বলে অপরাধ হয়ে গেছে। এই জন্য নিমাই আর তার মাকে হরিনাম করার কথা বলে না। এই কথাটা যখন শুনলেন শচী মাতা, তখন শচী মাতা ছুটতে ছুটতে অদ্বৈত প্রভুর কাছে গিয়ে চরণে পড়ে বলছে, প্রভু আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও, কেননা আমি তোমাকে দৈত্য বলেছি। অদ্বৈত প্রভু ক্ষমা করে দিলেন। বৈষ্ণব হচ্ছে পরম দয়া। বৃন্দাবনে যাবেন, অদ্বৈত প্রভুর ভবন আছে, অদ্বৈত বট, সেখানে অদ্বৈত প্রভু ভজন করেছিলেন স্বয়ং ভোলানাথ।
হরে কৃষ্ণ। রাম আদি অবতারে অসুর নিধন করেছে, আর আমার মহাপ্রভু কাউকে আঘাত করে না। মার খেয়েছে, মদের